আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা নিয়মিত যে কিতাবের উপরে দার্স শুরু করেছি সেটি হলো আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। আল্লামা ইমাম আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস রাহেমাহুল্লাহ কর্তৃক লিখিত এই গুরুত্বপূর্ণ কিতাবটি, যেটি সমগ্র পৃথিবীতে মুসলিম উম্মার কাছে সমাদৃত হয়েছে, এরকম একটি গুরুত্বপূর্ণ কিতাবের আমরা দার্স শুরু করেছি। প্রথম দার্স আমাদের ছিল আদ-দারসুস সানি, দ্বিতীয় দার্স আরকানুল ইসলাম। আরকানুল ইসলামের আমরা গত দার্সে প্রথম পর্ব আলোচনা করেছি। আজকে আরকানুল ইসলামের দ্বিতীয় পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ এই কিতাবের দার্সের সাথে সাথে আমরা সুন্দর একটি ব্যবস্থাপনার মাধ্যমে গত দার্সের উপরে আমরা গত দার্সের ক্লাসটা লিখিত আকারেও এটাকে করা হয়েছে। ওই পাঠটা কি দিছিলেন সবাইকে? আচ্ছা, হ্যাঁ, ওইটা কিন্তু গত দার্সের বিষয়গুলো আমাদের মুশফিক ভাই এটাকে আবার সুন্দর করে লিখেছেন। গত দার্সে আমরা কি কি আলোচনা করেছি এটাকে ভাই সুন্দর করে অনেক পরিশ্রম করে এটা লিখেছেন। পরবর্তীতে আমরা চেষ্টা করব এগুলা লিখিত আকারে আলোচনাগুলো আপনাদের কাছে দিয়ে দেওয়ার জন্য, কারণ এই লেখাপড়া বাংলাদেশের কোথাও পাওয়া যায় না। এই লেখাপড়াটা বিরল। অনেকে ইমানের মেহনত 40 বছর 50 বছর করে ফেলছে। যদি জিজ্ঞাসা করেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত কয়টা, লা ইলাহা ইল্লাল্লাহর রুকন কয়টা, কিছুই বলতে পারেন। তার অর্থ হলো এই লেখাপড়া নাই। তো এই কারণে আমাদের এই ক্লাস, আমাদের এই দার্স খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান একটা ক্লাস। যে ক্লাস আপনি কোনো মসজিদের খুতবায় পাবেন না, কোনো মাহফিলে পাবেন না, খুব বিরল পাওয়াটা। তো আমরা গত দার্সে আলোচনা করেছি ইসলামের 5টি রোকনের প্রথম রোকন, প্রথম রোকনের প্রথম পা। আপনাদের পরীক্ষা চলতেছে তো নাকি? কথা কয় না দেখি, পরীক্ষা চলে? নকল চলে না তো নাকি? আলহামদুলিল্লাহ, খুব সুষ্ঠুভাবে পরীক্ষা চলতেছে, কোন প্রকারের নকলবিহীন। এখন তো নকলের ধরন পাল্টে গেছে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা সারা দেশে জরিপ চালানো হয়েছে তো নকলের ব্যাপারে। তো নকল আগে যে সিস্টেমে ছিল এখন আর ওই সিস্টেমে নকল নাই, ওইটা সব পরিবর্তন হয়ে গেছে। এখন ছাত্ররা মোবাইল নিয়ে আসে, বিভিন্ন ডিভাইস নিয়ে আসে, বিভিন্ন ধরনের ও আধুনিক অনেকগুলো আছে। মোবাইল লাগে না, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় রাখে, কানের কাছে রাখে, এই জায়গায় রাখে, বিভিন্ন জায়গায় রাখে, বাস। এখন তো শুধু মোবাইলে চ্যাটজিপিটিতে যায়, প্রশ্নটা বলে দিলে আনসার চলে আসে। বসে বসে মোবাইল থেকে লিখলো, তারপরে বাইরের থেকে প্রশ্ন ঘোষণা করে, সবার কানের মধ্যে লাগানো আছে, সবাই লেখে, বাইরে পড়ে আরেক জায়গায়, এখানে ভিতরে বসে বসে লেখে। বিভিন্ন পদ্ধতির আধুনিক, মানে সবকিছু যেমন ডিজিটাল হয়েছে, নকলও এখন ডিজিটাল। আগের পুরানা ধারার নকল এখন নাই। তো এই জন্য নকলের আমাদের আজকের পরীক্ষা একবারে নকলবিহীন সুষ্ঠু পরীক্ষা ইনশাআল্লাহ। তো আপনারা প্রশ্ন একেবারে সহজ, এটা আপনি চোখ বন্ধ করে 5 মিনিটে উত্তর দিয়ে ফেলতে পারেন। আমরা গত দাসে যা আলোচনা করছি ওই আলোচনার ভিতরে সবগুলা প্রশ্ন ছিল।
জি আরবি শব্দ আছে যেগুলো হয়তো আমরা যেহেতু আরবি ছাত্র না, এটা কি মাথায় দিবেন? ও জি 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 আরবি শব্দগুলো আমরা বাংলাও বলছিলাম, তো সামনে থেকে প্রশ্ন করার সময় তাহলে খেয়াল রাখবেন যে শব্দগুলো আরবি এগুলোর পাশে প্রয়োজনে বাংলাটা দিয়ে দিবেন। কিছু আছে আরবির বাংলা হয় না, আরবিটাই রাখতে হয়, তাও চেষ্টা করা হবে ইনশাল্লাহ বাংলাটা সহ রাখা। জি জি আর কিছু আরবি শিখতে হবে, কিছু আরবি শব্দ এগুলো শিখা লাগবে, এটা লেখাপড়ার একটা অংশ। জি জি, তা আমরা আজকে আরকানুল ইসলাম আমরা গত পর্বে আলোচনা করেছি। আরকানুল ইসলাম হলো 5টি। 1 নম্বর হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 2 নম্বর ইকামেস সালাহ। অসুবিধা নাই, মেধাবী স্টুডেন্ট এখান থেকে উত্তর পেয়ে যাবে, লিখে ফেলতে পারবো, অসুবিধা নেই। আমরা তো এখানে মানে শেখার উদ্দেশ্য, এজন্য এখান থেকে শুনে লিখলেও অসুবিধা নেই। জি, তো দ্বিতীয়টা হলো ইকামেস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বরটা ইতা ইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর সাওমে রমাদান, রমাদানের সিয়াম পালন করা। 5 নম্বর হলো হজ, হজ্জে বাইতুল্লাহ সম্পাদন করা। তো প্রথম আমরা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা গত পর্বে আলোচনা করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ 2টা রোকন আছে, আবার প্রত্যেক রোকনের আন্ডারে 4টা করে অংশ আছে, 4 4 8টা আপনার রোকনের মধ্যে আছে, আর 8টা লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত আছে। তো এই বিষয়গুলো আমাদের আলোচনা হয়েছে গত পর্বে। আজকে হলো প্রথম পর্ব, যেটি শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথমটা আমরা বলছি শাহাদা। তো শাহাদার বাংলা দরকার নাই। শাহাদা মানে কি? সাক্ষ্য দেওয়া, সাক্ষী। শাহাদা মানে সাক্ষী। তো এটা বাংলা না দিলেও বুঝতে হবে যে শাহাদা 1 নম্বর রকম হলো শাহাদা। তো কয়টা জিনিসের শাহাদা? 2টা জিনিসের শাহাদা। একটা শাহাদা দিলে সেই ইমানদার হবে না। কেউ যদি শুধু সাক্ষী দিল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিবে না, তাহলে সেও ইমানদার না। আবার কেউ সাক্ষী দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিবে না, তাহলেও এই লোক মুসলিম হইতে পারবে না। তাহলে 2টা অংশ সাক্ষী দিতে হবে। শাহাদার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য মানে কি, এটা আমরা আলোচনা করছি, রোকনের মধ্যে শর্তের মধ্যে আসছে। আজকের প্রথম আলোচনা হলো যে শাহাদাতে আম্মা মুহাম্মাদ রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা সাক্ষী দেওয়ার অর্থ। একজনে জোরে জোরে চিৎকার দিয়ে দিয়ে বলল, ভাইয়েরা সবাই শুনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কি এই লোক মুসলিম হয়ে গেছে? কি আপনারা কি বলেন, মুসলিম হয়ে গেছে? তার সাক্ষী কমপ্লিট না, এটাই বুঝতে হবে। অনেকে মনে করে এটাই কমপ্লিট, সে যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিছে, কালেমা করছে, উচ্চারণ করে ফেলছে, বাস এটাই মনে হয় তার সাক্ষ্য হয়ে গেছে। আসলে তার সাক্ষ্য হয় নাই। এই সাক্ষ্য মুখে উচ্চারণ করার সাথে সাথে শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ বলেন যে তুমি মুখেও যখন উচ্চারণ করবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি ঘোষণা দেওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিছু চাহিদা আছে, চাহিদা, মুক্তাদা। মুক্তাদা মানে চাহিদা, দাবি। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়ার কিছু চাহিদা, কিছু দাবি আছে। দাবিগুলা কি? এখানে তিনি 4টা দাবির কথা উল্লেখ করেছেন।
এগুলো মনে রাখবেন, এগুলো পরবর্তী পরীক্ষা আসবে কিন্তু। যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দেওয়ার অর্থ কি, বা মোহাম্মদ রাসূলুল্লাহর সাক্ষী দেওয়ার চাহিদা কি, দাবি কি। দাবি এখানে কয়টা বলা হয়েছে? 4টা। 1 নম্বর তাসদীকুহু ফীমা আখবারা, মানে তিনি যা খবর দিবেন, যা বর্ণনা করবেন, এই সব কিছুকে সত্যায়ন করতে হবে, তাসদীক করতে হবে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে খবর দিবেন, সেটা দুনিয়ার খবর, আখিরাতের খবর, দিনের খবর, আসমানের খবর, জমিনের খবর, জান্নাতের খবর, জাহান্নামের খবর, কবরের খবর, যা খবর আছে, যত খবর আমাদেরকে দিবেন, সমস্ত খবরকে তাসদীক করতে হবে, সত্যায়ন করতে হবে। একটা খবর যদি কেউ বলে যে না এটা ঠিক না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন কিন্তু সে বলল যে না এটা ঠিক না, এটা উনি মানতে পারতেছে না, এটা সত্যায়ন করতে পারতেছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে আছে কিন্তু সে মানতে পারতেছে না, তাহলেও তার সাক্ষ্য হয়নি, সাক্ষ্য কমপ্লিট হয়নি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খবর দিয়েছেন, তিনি মেরাজের রাত্রিতে গেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে প্রথমে 50 ওয়াক্ত সালাত তার উম্মতের উপর ফরজ করছেন। পরবর্তীতে মুসা আলাইহিস সালামের পরামর্শে আবার আল্লাহ পাকের কাছে আবেদন করছেন, আল্লাহ পাক কমাইতে কমাইতে 5 ওয়াক্ত দিয়েছেন। এই খবরটা আমাদের কাছে এসেছে সহিহ আল বুখারীর হাদিস, মানে বিশুদ্ধ সূত্রে এসেছে। কেউ যদি কয় না এটা কেমনে হয়, 50 ওয়াক্ত নামাজ পড়া যেতে পারে, এটা পড়া জন্য আবার কেমনে আদায় করবো, 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত কেমনে আদায় করবো, তাহলে তার অর্থ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খবরটা দিয়েছেন সেই খবরটা মানতে পারে নাই, তাহলে তার সাক্ষ্য কমপ্লিট হয়নি, সাক্ষ্য পরিপূর্ণ মানে। এগুলো আমরা ব্যাখ্যা করব। প্রথমে আমরা 4টা এই সাক্ষীর 4টা দাবি, 4টা চাহিদা। 1 নম্বর তাসদীকুহু ফীমা আখবারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খবর দিবেন তা সত্যায়ন করা। 2 নম্বর ওয়া তাআতুহু ফীমা আমারা, তিনি যা কিছু নির্দেশ দিবেন তার আনুগত্য করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিবেন সেটা মেনে নেওয়া, সেটা আনুগত্য করা, এটা 2 নম্বর চাহিদা। 3 নম্বর ওয়া ইজতিনাবু মা নাহা আনহু ওয়া জাযার, তিনি যা কিছু থেকে নিষেধ করেছেন, যেই ব্যাপারে তিনি ভীতি প্রদর্শন করেছেন, এটা থেকে দূরে থাকা, এটা 3 নম্বর দাবি। 4 নম্বর ওয়া আল্লা ইউবাদাল্লাহু ইল্লা বিমা শারাআহুল্লাহু আযজা ওয়া জাল ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন ওই পদ্ধতিতে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদতটা করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই পদ্ধতিতে করতে বলছেন সেই পদ্ধতিতে করতে হবে। এই 4টা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দেওয়ার কি চাহিদা। এটাকে সবাই বুঝতে পারছেন? কথা বলেন না, মনে বুঝেন। কেউ না বুঝতে পারলে বলবেন যে আমি বুঝি নাই, তাহলে আরেকবার বুঝাও। বুঝেন নাই কে? জি ঠিক আছে, বুঝেন নাই বলাতে কোনো সমস্যার কিছু নাই, নাও বুঝতে পারেন, কোনো অসুবিধা নেই। কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাক্ষ্য দেয়, কালেমা পড়লো, সে সাক্ষ্য দিল, এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে সে মুসলিম হবে। এখন সাক্ষ্য মানে কি? সাক্ষ্য মানে সে খালি মুখে ঘোষণা দিল আর সাক্ষ্য হয়ে গেছে, বিষয়টা এরকম না। এখানে বলা হচ্ছে কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাক্ষী দেয়, তাহলে এই সাক্ষীর দাবি হলো 4টা।
এই 4টা শর্ত সে যদি পূরণ করে তাহলে সাক্ষীটা কমপ্লিট হবে, না হয় সাক্ষী কমপ্লিট হবে না, সাক্ষী অসম্পূর্ণ থেকে যান। 1 নম্বর তাসদীকুহু ফীমা আখবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা খবর দিবেন, যা বর্ণনা করবেন সব সত্য হিসাবে মেনে নিতে হবে, সত্যায়ন করতে হবে। এটা 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি ওয়া তাআতুহু ফীমা আমারা, তিনি যা কিছু নির্দেশ দিবেন তার নির্দেশগুলো আমরা সহিহ হাদিসে পাবো। যা যা নির্দেশ দিবেন এগুলো মেনে নেওয়া, এগুলোর আনুগত্য করা। একটা নির্দেশও অমান্য করলে সাক্ষ্য কমপ্লিট হবে না, সাক্ষ্য পরিপূর্ণ হবে না। 3 নম্বর ওয়া ইজতিনাবু মা নাহা আনহু ওয়া জাজার, মানে তিনি যা কিছু থেকে আমাদেরকে নিষেধ করেছেন, ভীতি প্রদর্শন করেছেন, এগুলো থেকে দূরে থাকতে হবে। এটা 3 নম্বর দাবি। 4 নম্বর দাবি ওয়া আল্লা ইউবাদাল্লাহু ইল্লা বিমা শারাআহুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই শরীয়ত নির্ধারণ করেছেন এই শরীয়তের পদ্ধতির বাহিরে আল্লাহর কোনো ইবাদত করা যাবে না। এবার বুঝে আসছে? এই 4টা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়ার দারো। এবার এগুলোর ব্যাখ্যায় আসি আমরা। 1 নম্বর যেটা তাসদীকুহু ফীমা আখবারা, তিনি যা খবর দিবেন সেটা সত্যায়ন করা, সেটা মেনে নেওয়া। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্যটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষ্য ছাড়া কমপ্লিট হবে না। কেউ যদি আসে আপনাকে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ কি? বাংলা অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ। আরবি অর্থ কি? যে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন জাগবে, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই। ধরুন আমি আপনাদেরকে আসি ঘোষণা দিলাম, দেওয়ার পরে আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে। আপনারা যখন আমাকে প্রশ্ন করবেন যে শাইখ এটা আপনি জানলেন কেমনে? আল্লাহ ছাড়া যে সত্য কোনো মাবুদ নাই এটা আপনি জানছেন কিভাবে? আমার উত্তর হবে, এটা আমি জানছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আমি নিজেও জানতাম না, তার থেকে জানছি। এবার আপনারা আমাকে দ্বিতীয় প্রশ্ন করবেন, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো মানুষ, তিনিও তো বাশার, আপনিও বাশার, তো আপনি জানলেন না, উনি জানলো কেমনে? এটা হলো আপনাদের আমার কাছে দ্বিতীয় প্রশ্ন। তখন আমার উত্তর হবে, আমি ইমাম হোসেন খালি বাশার, কিন্তু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানছি তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। এই কারণে উনি জানছেন। আমি রাসূল না, নবী না, এই জন্য আমি জানতে পারি। তাহলে আমাদের এই জানার উৎস, জানার সোর্সটা, মানে আল্লাহর তাওহীদটা জানার সোর্স, আল্লাহর তাওহীদের দলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে আসছে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য না দেয়। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যের সাথে সম্পৃক্ত। এটা বুঝে আসছে? আচ্ছা, এবার আসেন, প্রথম কথা আমরা বলছি যে তাসদীকুহু ফীমা আখবারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তা সত্যায়ন করতে হবে, যা আদেশ দিবেন সেটা মানতে হবে, যা নিষেধ করবেন সেটা থেকে দূরে থাকতে হবে, এবং আল্লাহর ইবাদত করতে হলে তার পদ্ধতির বাহিরে কোনো ইবাদত করা যাবে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 64 নম্বর আয়াতে বলছেন,
ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ। আমি জমিনে যখনই কোন রাসূল প্রেরণ করি, কোন রাসূল পাঠাই, এর একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর হুকুমে দুনিয়ার মানুষেরা ওই রাসূলের আনুগত্য করবে। মানে রাসূল পাঠানোর উদ্দেশ্যটাই হলো যে মানুষ রাসূলের আনুগত্য করবে, আনুগত্যের জন্য রাসূল পাঠানো হয়। তাহলে রাসূল কারো রিসালাত মেনে নেওয়া মানে তার আনুগত্য মেনে নেওয়া। যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রাসূল পাঠাইছেন, ওই যুগের মানুষ মুসা আলাইহিস সালামকে মেনে নেওয়া, রিসালাত মেনে নেওয়ার অর্থ হলো মুসা আলাইহিস সালামের আনুগত্য করা। ইব্রাহিম আলাইহিস সালামের রিসালাত মেনে নেওয়া মানে ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য করা। ঈসা আলাইহিস সালামের রিসালাত মেনে নেওয়া মানে ঈসা আলাইহিস সালামের আনুগত্য করা। অর্থাৎ যেই রাসূল আল্লাহ যখন পাঠান, আল্লাহ পাক বলেন আমি রাসূল পাঠাই একমাত্র এই উদ্দেশ্যে যে দুনিয়ার মানুষেরা আমার রাসূলের আনুগত্য করবে। আচ্ছা, কোন ব্যক্তির আনুগত্যটা তখনই পরিপূর্ণ হয় যখন তিনটা জিনিস বিদ্যমান থাকে। তিন জিনিস বিদ্যমান থাকলে এটার নাম আনুগত্য। তিন জিনিস কি? প্রথমে যে তিনটা বলা হয়েছে, তিনি যা খবর দিবেন, খবর, আদেশ, নিষেধ, এই তিনটা মানলে এটার নাম আনুগত্য, এটার নাম তাআত। খবর, আদেশ, নিষেধ, মানে উনার আনুগত্য করা মানে উনি যা খবর দিবেন এটাকে মেনে নিতে হবে, উনি যা আদেশ দিবেন এটাকে মেনে নিতে হবে, উনি যা নিষেধ করবেন এটাকে মেনে নিতে হবে। এটার নাম হলো তাআত, এটার নাম হলো আনুগত্য। এজন্য আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য মেনে নেওয়ার অর্থ হলো তার খবর মেনে নেওয়া, তার আদেশ মেনে নেওয়া, তার নিষেধ মেনে নেওয়া। সূরা আল হাশরের ৭ নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল যা দেন, যা প্রদান করেন, ফাখুযুহু, সেটা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু, যা থেকে রাসূল তোমাদেরকে নিষেধ করেন, মানা করেন, ফান্তাহু, সেটা ছেড়ে দাও, সেটা থেকে দূরে থাকো। তাহলে রাসূল যা করতে বলবেন, যা ধরতে বলবেন সেটা ধরবা, রাসূল যা ছাড়তে বলবেন সেটা ছেড়ে দিবা। সূরা আন-নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। সূরা আন-নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম, ওই মানুষেরা কোনদিন ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যখন তাদের কোন বিরোধের বিষয়ে আপনি কোন ফয়সালা দিবেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই ফয়সালা দিবেন ওই ফয়সালা তাদের মনের ভিতরে কোনো সংশয় পাওয়া যাবে না, ওইটা মেনে নেওয়ার ব্যাপারে তাদের মনে কোনো সংশয় থাকবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, পরিপূর্ণরূপে ওই ফয়সালার সামনে আত্মসমর্পণ না করা পর্যন্ত আপনার রবের কসম এই লোক ঈমানদার হতে পারবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিবেন, এই ফয়সালার মনে প্রাণে যতক্ষণ কেউ মেনে নিতে পারবে না ততক্ষণ আল্লাহ পাক নিজেই নিজের কসম করতেছেন, ফালা ওয়া রাব্বিকা, ওয়া রাব্বিকা মানে আপনার রবের কসম, লা ইউমিনু,
কখনো সেই ইমানদার হইতে পারবে না। সূরা আল আহজাবের 36 নম্বর আয়াত, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারী, কারোর জন্য কোনো এখতিয়ার নাই। এখতিয়ার মানে অপশন, কোন অপশনের রাস্তা খোলা নাই। বেচা কেনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো অপশন। খেয়া, এটাকে বলে খেয়া, খেয়ারে মাজলিস। খেয়ারে মাজলিস হলো এই বৈঠকের মধ্যে আপনি চাইলে ফেরত দিতে পারবেন, চাইলে নিতেও পারবেন। বৈঠক থেকে উঠে গেছেন আর কোনো ফেরতের কাম নাই, এটা খেয়ারে মাজলিস। খেয়ারে শর্ত, খেয়ারে রুইয়া, অনেক ধরনের খেয়ার আছে। আল্লাহ বলছেন কোন মুমিন মুমিনাতের কোন খেয়ার নাই, কোন এখতিয়ার নাই। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন কোন নির্দেশ দিবেন, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওই নির্দেশ মানবেন কি মানবেন না, আনুগত্য করবেন কি করবেন না, ছাড়বেন কি ছাড়বেন না, এই ব্যাপারে কোনো এখতিয়ার নাই। আল্লাহ পাক বলে দিয়েছেন স্পষ্ট করে যে কোন ইমানদারের কোনো এই ব্যাপারে এখতিয়ার নাই। এবং অন্যান্য সময় শুধু পুরুষ শব্দ দিয়ে নারীদেরকে বোঝান, কিন্তু এখানে একেবারে আলাদা করে দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। কোন মুমিন পুরুষেরও নাই, কোন মুমিন নারীরও নাই। দুটাকে আলাদা করে দিয়েছেন। মুমিন পুরুষেরও এখতিয়ার নাই, কোন মুমিন মহিলার নারীরও এখতিয়ার নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল ফয়সালা দিলে, সিদ্ধান্ত দিলে সেটা মানতেই হবে, সেটা না মানার বা কোন ধরনের অপশন নাই। এখন মাঝে মাঝে কেউ বলতে পারে যে আনুগত্য তো আল্লাহর করবো, রাসূলের আবার কেন? বর্তমানে ওই যে আহলে কোরআন নামক ইমান বিধ্বংসী কুফরি চক্রান্ত, তারা এই কথাটা বলে যে আনুগত্য করতে হবে আল্লাহ, আবার রাসূলের আনুগত্য কেন? তো রাসূলের আনুগত্য এই জন্যই আল্লাহ পাক সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন যে আমার রাসূলের আনুগত্য করবে সে আমি আল্লাহরই আনুগত্য করব। এখানে একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন, কেউ যদি আমার রাসূলের আনুগত্য করে সে আমি আল্লাহরই আনুগত্য করব। এবং কোরআনে কারিমে ৩ জায়গায় ৩ ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে রাসূলকে সম্পৃক্ত করছেন। এটা মনে রাখবেন, এটা পরীক্ষা আসার মতো প্রশ্ন। ৩ ক্ষেত্রে আল্লাহ শুধু একা আল্লাহর কথা বললেন না, সাথে রাসূলের কথা বলছেন। ৩টা ক্ষেত্রে। ১ নম্বর ঈমানের ক্ষেত্রে। কোরআনে যত জায়গা দেখবেন আল্লাহ ঈমান আনতে বলছেন, খালি আল্লাহর উপরে ঈমান আনতে বলেন নাই, সাথে বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর সাথে রাসূলকে একত্রে বলা হয়েছে। কিসের ক্ষেত্রে? ঈমানের ক্ষেত্রে। আরেকটা হলো ইতাআতের ক্ষেত্রে, ইতাআত আনুগত্যের ক্ষেত্রে। ১ নম্বর ঈমানের ক্ষেত্রে, ২ নম্বর আনুগত্য। যত জায়গায় আল্লাহর আনুগত্য করতে বলা হয়েছে, সাথে রাসূলের আনুগত্যের কথা বলা হয়েছে। সূরা আলে ইমরানের ৩২ নম্বর আয়াত, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। রাসূল আপনি ঘোষণা দেন আতিউল্লাহ ওয়ার রাসূল, আনুগত্য করো আল্লাহ এবং রাসূলের।
যদি আনুগত্য করতে অস্বীকার করো, প্রত্যাখ্যান করো আনুগত্যকে, তা আল্লাহ কাফেরকে পছন্দ করেন না। তার অর্থ আল্লাহর আনুগত্য অস্বীকার করলেও কাফের, রাসূলের আনুগত্য অস্বীকার করলেও আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন কাফের। সূরা আল আহজাবের ৭১ নম্বর আয়াত, সেটা আমরা সবসময় খুতবার শুরুতে তেলাওয়াত করি। ওয়ামান ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওয়ামান ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে মহানভাবে বিজয়ী হবে, মহান সফলতা লাভ করবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল একসাথে। সূরা আন-নিসা ৫৯ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা, তাহলে ২ নম্বর কিসের ক্ষেত্রে? আনুগত্যের ক্ষেত্রে। ৩ নম্বর মহব্বতের ক্ষেত্রে, মহব্বত ভালোবাসা। কোরআনে যত জায়গায় আল্লাহকে ভালোবাসতে বলা হয়েছে, আল্লাহর সাথে রাসূলের কথা বলছে, শুধু আল্লাহকে ভালোবাসতে বলা হয়নি, আল্লাহর সাথে আল্লাহর রাসূলকেও ভালোবাসতে বলা হয়েছে। এই জন্য দেখবেন মহব্বতের যত আয়াত আছে, সূরা তাওবার ২৪ নম্বর আয়াত, বড় আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আমওয়াল ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের মহব্বতের চাইতে যদি তোমার কাছে তোমার মা বাবার মহব্বত, ছেলে মেয়ের মহব্বত, ভাই বোনের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, তোমার আত্মীয় স্বজনের মহব্বত, তোমার সম্পদের মহব্বত, ব্যবসা বাণিজ্যের মহব্বত, বাড়িঘরের মহব্বত বেশি হয়, তাহলে আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা কর। কঠিন হুমকি দিচ্ছেন আল্লাহ পাক এখানে। তো এখানে এই মহব্বতের কথা বলতে গিয়ে আল্লাহ পাক আল্লাহ এবং রাসূলকে একসাথে বলছেন ভালোবাসার ক্ষেত্রে, মহব্বতের ক্ষেত্রে। এভাবে দেখবেন কোরআনে কারিমে আরো অনেক আয়াত আছে। সূরা আল আরাফের ১৫৭, ১৫৮, তারপরে সূরা আল ফাতহের ৭-৮, এগুলোর মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বত একসাথে বলা হয়েছে। তাহলে মনে থাকবো কয় ক্ষেত্রে আল্লাহর সাথে রাসূলকে সম্পৃক্ত করা হয়েছে? ৩ ক্ষেত্রে। কি কি ক্ষেত্রে? ঈমান, আনুগত্য, মহব্বত। ঈমান, আনুগত্য, মহব্বত। আগামী পরীক্ষা ইনশাআল্লাহ তাতে ১০০ পান। এখনই পড়া মুখস্থ হয়ে দাও, তাহলে পরীক্ষা ১০০ পাইবেন ইনশাআল্লাহ। তাহলে ৩ ক্ষেত্রে মনে রাখতে হবে, ৩ ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে একসাথে কি করছেন? সম্পৃক্ত করেছেন। তো সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করবে সে আমি আল্লাহরই আনুগত্য করবে। সূরা আলে ইমরানের ৩১, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি মহব্বত করতে চাও, তো ফাত্তাবিউনি, ভালোবাসার মাধ্যমটা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলে তো আপনি আল্লাহকে দাওয়াত করে খাওয়াইতে পারবেন না, কি খাওয়ানো যাবে? তাহলে ভালোটা কেমনে বাসবেন? এই ভালোবাসার মাধ্যমটা হবে ফাত্তাবিউনি, সুন্নতের ইত্তেবা। সুন্নতের ইত্তেবা করা মানে আল্লাহকে ভালোবাসা। আল্লাহ পাক বলেন, সুন্নতের ইত্তেবা করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমার সাথে ২টা ওয়াদা করতেছি, যদি তুমি সুন্নতের ইত্তেবা করো তা আমি আল্লাহ তোমাকে মহব্বত করবো, তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আরেকটা হলো ভালোবাসার নমুনা শুরু, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য সুন্নতের ইত্তেবা করলে ১ নম্বর লাভ আল্লাহর মহব্বত অর্জন হবে, ২ নম্বর লাভ রাসূলের মহব্বত অর্জন হবে, ৩ নম্বর লাভ আল্লাহ গুনাহ সব মাফ করে দেব। সুবহানাল্লাহ।
আরেকটা বিষয় এখানে বলা হয়েছে যে আল্লাহ ইউবাদাল্লাহু ইল্লা বিমা শারাআহুল্লাহু ওয়া রাসূলুহু। আমরা প্রথম বলছি ওই পয়েন্ট মনে রাখবেন যে শাহাদাতে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে চারটা। শাইখ বিন বাজ রাহমাতুল্লাহ চারটা বলছেন। এক নম্বর বলছেন তাসদিক, খবরের তাসদিক করা। দুই নম্বর বলছেন আদেশের আনুগত্য করা। তিন নম্বর বলছেন নিষেধ থেকে দূরে থাকা। চার নম্বর বলছেন আল্লাহর কোন ইবাদত করতে হলে, গোলামি করতে হলে সেটা আল্লাহ এবং রাসূল যেই শরীয়ত নির্ধারণ করছেন, যেই পদ্ধতি নির্ধারণ করছেন, ওই পদ্ধতির বাহিরে করা যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ব্যাপারে কঠোর সতর্ক করছেন উম্মতকে। সহিহ আল বুখারীর হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমাদের দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন করে, আহদাসা, আহদাসা মানে ইহদাস, ইহদাস মানে নতুন। নতুন মানে কি? যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, বা যেই পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করেন নাই, এটার নাম ইহদাস। কেউ যদি এরকম ইহদাস করে দ্বীনের মধ্যে এটা, এই পয়েন্টটা মনে রাখতে হবে, এই শব্দটা। এটা কারণে বাংলাদেশের মানুষ বেদাত করে, বেদাত বুঝতে পারে না। বেদাতটা হবে দ্বীনের মধ্যে, দ্বীনের ভিতরে, দ্বীনের জন্য, দ্বীনের উপকরণ, এগুলাতে বেদাত নাই। যেমন ধরেন আমরা মাইকে কথা বলতেছি, এটাও তো রাসূলের যুগে, সাহাবীর যুগে ছিল না, তাই বলে কি এটা বেদাত হবে? হবে না। ফ্যান চলতেছে, এসি চলতেছে, এটা বেদাত হবে? হবে না। আল্লাহ রাসূলের যুগে তো সাহাবায়ে কেরাম নিচে বসে শুনছে, আমরা চেয়ারে বসছি, এটা বেদাত হবে? কারণ এগুলো দ্বীনের ভিতরে না, এগুলো দ্বীনের জন্য, দ্বীন শিক্ষার জন্য আমরা এই ব্যবস্থা করছি। এগুলো দ্বীনের জন্য, দ্বীন শিক্ষার জন্য আলিয়া মাদ্রাসা বানাইছি, কওমি মাদ্রাসা বানাইছি, হাফেজিয়া মাদ্রাসা বানাইছি, নুরানি মাদ্রাসা বানাইছি। এইগুলার দ্বীন শিক্ষার জন্য, দ্বীনের জন্য, এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। এই জন্য দ্বীনের ভিতরে কোনো ইহদাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, এটা যদি কেউ করে ফাহুয়া রাদ্দুন, তার এই আমলটা বাতিল। সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমল করে, যেই আমল আমরা করি নাই, তাহলে সেই আমল কি হয়ে যাবে? রাদ্দুন, প্রত্যাখ্যাত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে অনেক মানুষ আমল নিয়ে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। সূরা আল কাহাফ, সূরা আল কাহাফের 103-4 এদিকে আল্লাহ পাক বলতেছেন, আমি কি তোমাদের ওই মানুষগুলোর কথা বলবো না যে মানুষগুলো নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমল করে আখসারিন হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এক শ্রেণী হবে আমল বিহীন ক্ষতিগ্রস্ত, আমলে করে নাই। আরেক শ্রেণী হবে আমল করে ক্ষতিগ্রস্ত। তা এরা আমল করে ক্ষতিগ্রস্ত কেন? ওয়ায়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আয়াতের শেষে আল্লাহ বলতেছেন, এরা ধারণা করতো এরা খুব সুন্দর সুন্দর আমল করতেছে, সুন্দর সুন্দর কাজ করতেছে। আসলে এই সুন্দর যে সুন্দর না, এটা বুঝেন। এই কারণে এরা আমল করে ক্ষতিগ্রস্ত হবে। সূরা আল ফুরকান, সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের ময়দানে আমার সামনে কত মানুষ আমল নিয়ে হাজির হবে, কিন্তু কিছুক্ষণ পরে তার সকল আমলগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় উড়িয়ে দিব। তার আমলনামায় কোনো আমল থাকবে না। কেন থাকবে না? এই আমলগুলো যে সারা আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে শরীয়ত দিবেন, শরীয়তের পদ্ধতিতে করে নাই। তাহলে শরীয়তের পদ্ধতির বাহিরে কেউ যদি মারেফতের পদ্ধতিতে ইবাদত করে, এই ইবাদত কি? বাতিল। কেউ যদি তরিকতের পদ্ধতিতে করে, সেটাও বাতিল। কেউ যদি হাকিকতের পদ্ধতিতে করে, এটাও বাতিল। কেউ যদি রুহানি পদ্ধতিতে করে, এটাও বাতিল। পদ্ধতি হবে একটা, শরিয়া মানে পদ্ধতি।
শরীয়ত মানি পদ্ধতি। কিসের পদ্ধতি? ইবাদতের পদ্ধতি। শরীয়ত মানি ইবাদতের পদ্ধতি। আল্লাহ পাক একটাই পৃথিবীর মানুষকে দিয়েছেন শরিয়া। আল্লাহ পাক মারিফত নামে আলাদা কিছু দেন নাই, তরিকত নামে আলাদা কিছু দেন নাই, হাকিকত নামে আলাদা কিছু দেন নাই। এগুলো মানুষেরা নিজেরা বানাইছে। তাহলে ইবাদতের একটাই পদ্ধতি, সেটার নাম শরিয়া। শরিয়া লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা। আল্লাহ বলেন প্রত্যেক নবীকে আমি শরীয়ত দিছি এবং মানহাজ দিছি। মানে কোন পদ্ধতিতে আল্লাহর ইবাদত করবে, পদ্ধতিটা আল্লাহ জানাই দিবেন। এটা এমন অবসর রাখেন নাই যে যা যার যেমনি মনে চায় ইচ্ছা মতো ইবাদত করবে, এটা আল্লাহ রাখেন। ইবাদতের একটা সুনির্দিষ্ট পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এতবার বলছেন, যেটা আর কোন হাদিস এতবার বলেন নাই। সেটা কোনটা? বেদাতের হাদিস। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। এটা এতবার বলছেন, আর কোন হাদিস জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার বলেন নাই। এখানে বেদাতের ব্যাপারে উম্মতকে সতর্ক করছেন, কারণ বেদাত উম্মত বুঝতে পারবে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেছিলেন। কারণ বেদাত দেখতে সুন্দর দেখা যায়, উম্মত মনে করে অসুবিধা কি, খারাপের কি করতেছে, এটা ভালো কাজ করতেছে, নাচি নাচি লাপাই লাপাই জিকির করতেছে, কয় এখানে খারাপের কি, জিকির এরা করতেছে। এখানে কি হে খারাপ কিছু করতেছে? জিকির করতেছে। মিলাদ করতেছে, কমি এখানে খারাপের কি করলো, এখানে তো সে রাসূলের গুণগান করতেছে, এটাতে খারাপ। তারপরে এইভাবে যত বিদআত, সকল বিদআত মানুষ মনে করে এগুলো তো সুন্দর, এখানে খারাপের কিছু তো দেখি না। এই খারাপের কিছু দেখে না, এই জন্য মানে তার মধ্যে খারাপ চিনার মতো জ্ঞান নাই, এই জন্য সে চিনে না। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে বিদআতের ব্যাপারে সতর্ক করছেন। এবং ওই হাদিসটা ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলায় ফজরের সালাত আদায় করলেন, এরপরে সাহাবীদেরকে এমন এক নসিহত করলেন, জারাবাত মিনহাল উয়ুন, সবার চোখে পানি চলে আসলো, অন্তরগুলা সব নরম হয়ে গেল। তখন এক সাহাবী উঠে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় এটা আপনার বিদায়ী খুতবা, আর মনে হয় জীবনে আমাদেরকে খুতবা দিতে পারবেন না, আপনি একটু আমাদেরকে ওসিয়ত করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু ওসিয়ত করলেন। ওই ওসিয়তের মধ্যে বললেন যে অচিরেই, এই বেশি দিন হবে না, অচিরেই ফাসাইয়ারা মানে কিছুদিনের মধ্যেই ইখতিলাফান কাসীরা, তোমরা আমার পরে অনেক ইখতিলাফ দেখতে পাবে। এই ইখতিলাফ মানে বেদাত, মানে রাসূলের পদ্ধতি বাদ দিয়ে অন্য পদ্ধতিতে ইবাদত শুরু করে দিবে মানুষ। তখন তোমরা কি করবা? ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। তখন তোমরা আমার সুন্নাত এবং হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা শক্ত করে ধরবা। কেমনে ধরবা? তামাসসাকু বিহা। প্রথম বলছেন তামাসসাকু বিহা, এটাকে শক্ত করে ধরবা। এরপরে আরো বলছেন খালি শক্ত করে ধরলে হবে না, কারণ পরিস্থিতিটা এত জটিল হবে, তুমি ধরলেও টান মারি ছিঁড়ে ফেলবো। কারণ তখন সুন্নতকে মানুষ মনে করবে ফিতনা, বেদাতকে মনে করবে সুন্নত। এখন তুমি সুন্নত ধরছো, তোমার সুন্নতকে সমাজের লোকেরা এমন ভাবে টান মারবে তুমি ধরে রাখতে পারবা। এজন্য রাসূল সাথে শিখিয়ে দিয়েছেন, ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিস। খবরদার ধরার সময় আবার মারির দাঁত, সামনের দাঁত দিয়ে ধরিও না। ধরবে কোন দাঁত দিয়ে? মারির দাঁত দিয়ে। কারণ সামনের দাঁত দিয়ে ধরতে ওই বেদাতিরা এমন ভাবে টান মারবে তোমার দাঁত ভাঙ্গি সুন্নত চলে যাবে, ধরে রাখতে পারবে না। মারির দাঁত দিয়ে ধরলে যত টানা টানো তোমার এটা ছুটবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দাঁত দিয়ে ধরবে সেটাও উম্মতকে শিখিয়ে দিয়ে গেছেন। দেখেন সুবহানাল্লাহ, সুন্নতটা কোন দাঁত দিয়ে ধরতে হবে। এই দাঁত দিয়ে সানায়া রুবায়া এগুলো দিয়ে ধরলে হবে না, ধরতে হবে নাওয়াজিস, মারির দাঁত। কারণ মারির দাঁতটাই হলো সবচাইতে শক্ত, এটা দিয়ে ধরলে আর সহজে পানি তোমার থেকে সুন্নত বের করতে পারবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার বেদাত থেকে দূরে থাকবা, কারণ ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ।
আমরা সবাই জানি সূরা মুলকের 2 নম্বর আয়াত, সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন আর মরণ আল্লাহ সৃষ্টি করছেন কেন? তোমাদেরকে পরীক্ষা করবে তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে, আহসান আমল করে। বেশি আমল করে এটা বলেন নাই, বলছেন কি আহসান আমল করে। তো ফুদাইল বিন আয়াদ রাহিমাহুল্লাহ বলেন যে শোনো, এখানে আহসানু আমালার অর্থ হলো আখলাসুহু বা আসওয়াবু। এখানে সুন্দর আমল মানে আখলাসুহু ওয়া আসওয়াবু। তো সবাই জিজ্ঞেস করলেন ইয়া আবা আলী ওয়া আখলাসুহু ওয়া আসওয়াবু, আপনি যে বললেন আমলটা হতে হবে আখলাসুহু ওয়া আসওয়াবু, এটার মানে কি? তিনি বলেন তুমি যে আমলটা করবা এই আমলের মধ্যে 2টি কোয়ালিটি থাকতে হবে, 2টি গুণ সম্পন্ন হতে হবে। একটা গুণ হলো খালেস আর একটা গুণ হলো সাওয়াব। আখলাসুহু ওয়া আসওয়াবুহু মনে রাখবেন শব্দ দুটা। আহসান যে ওজনে ওই ওজনে আখলাস আসওয়াব, মানে খালেস হতে হবে, সাওয়াব হতে হবে। খালেস মানে কি একনিষ্ঠ, আর সাওয়াব মানে সঠিক। সাওয়াব মানে সোয়াব দিয়ে, সাওয়াব মানে সঠিক। তোমার আমলটা একনিষ্ঠ হতে হবে, আবার আমলটা কি হতে হবে সঠিক হতে হবে। যদি তোমার আমল হয় ইজা কানা খালিসা ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল, তোমার আমল খালেস, তুমি আল্লাহর জন্য করছো কিন্তু আমলেরটা সঠিক পদ্ধতিতে হয়নি, লাম ইউকবাল, তোমার এই আমল কবুল হবে না। বাংলাদেশের অধিকাংশ মানুষের আমল করে ইখলাস ঠিক আছে, আল্লাহর জন্য করে, কিন্তু পদ্ধতি ঠিক নেই, লাম ইউকবাল। দেখবেন নামাজ পড়ে কার জন্য পড়তেছে? আল্লাহর জন্য পড়তেছে, কিন্তু সে নামাজের পদ্ধতি ঠিক নেই। একজন একজনের থেকে 2 হাত দূরে দাঁড়াইছে, একজন মনে চাইছে সামনে দাঁড়াইছে, একজন মনে চাইছে এখানে দাঁড়াইছে, যার মনে জন্য চাইছে পদ্ধতি ঠিক নেই, কিন্তু তার নিয়ত ঠিক আছে, খালেস ভাবে আল্লাহর জন্য, তার এই ইবাদত কবুল হবে না। দেখবেন অনেক মাজার পূজারী, কবর পূজারী শিরিক করতেছে, শিরিক তো সে আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছে, শিরিক তো সে খালেস ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছে। কবর সাজদা করতেছে, সে আল্লাহর সন্তুষ্টির জন্য কবর সাজদা করতেছে, পদ্ধতি ঠিক নেই, ইখলাস ঠিক আছে, পদ্ধতি ঠিক নেই। আবার ওয়াইজা কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইউকবাল, আবার পদ্ধতি ঠিক আছে, খালেস নাই, সেটাও কবুল হবে না। পদ্ধতি ঠিক আছে কিন্তু ভিতরে আমার ইখলাস ঠিক নেই। এজন্য খালেস মানে কি মা কানা লিল্লাহ, খালেস মানে একমাত্র আল্লাহর জন্য হতে হবে প্রত্যেকটা আমল। সাওয়াব মানে মা কানা আলা সুন্নাহ, সুন্নাহ অনুযায়ী হতে হবে। একটা হলো আল্লাহর জন্য হতে হবে, আর সঠিক হতে হলে এটা সুন্নাহ অনুযায়ী হতে হবে। তাহলে এই যে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটোই কিন্তু এই আমলের সাথে সম্পৃক্ত। এতক্ষণ আমরা বলছি এই দুটাই ঈমানের সাথে সম্পৃক্ত, এখন হলো এই দুটা আমলের সাথেও সম্পৃক্ত। এটাও প্রশ্ন হতে পারে যে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যটা আমলের সাথে সম্পৃক্ততা আছে কি না? আমলের সাথে সম্পৃক্ততা আছে। কি ধরনের আমলের সাথে সম্পৃক্ততা? যে প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবুল হতে হলে দুটা শর্ত, একটা ইখলাস, একটা সুন্নাহ। তাহলে ওইটাই, ওই যে সাক্ষ্য দেওয়ার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষ্য এই জন্যই দিতে হবে যে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই আল্লাহর ইবাদত করা যায়। এবার আসেন 2 নম্বর রুকন। 2 নম্বর রুকন কি ছিল? ইকামিস সালাত, সালাত কায়েম করা। সালাত কায়েমের অনেক আলোচনা, আমরা সংক্ষিপ্তভাবে এখানে শায়খ রাহিমাহুল্লাহ যে কথাগুলো বলছেন আমরা শুধুমাত্র ওই কথাগুলো এখানে আলোচনা করব। প্রথমে এটার আবার যে ব্যাখ্যাটা আমাদের এখানে, এটা হলো শাইখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বাদার
এই আলেমটার নাম মনে রাখবেন। কি নাম বলছি? শাইখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বদর। উনি বর্তমান পৃথিবীর শীর্ষ কয়েকজন আলেমের মধ্যে, জীবিত আলেমের মধ্যে একজন। উনি মসজিদুল নববীতে দার্স দেন এবং ওনার দার্সে সবচাইতে বেশি মানুষ বসে, সবচাইতে বেশি ওলামায়ে কেরাম ওনার দার্সে বসে, এবং ওনার দার্সে বসলে নাকি পুরস্কারও দেয়। ওখানে শাইখদের দার্সে বসলে পুরস্কারও দেওয়া হয় যারা নিয়মিত বসে। তো উনি বর্তমান দুনিয়ার বড় আলেমদের মধ্যে একজন। ওনার আব্বাও পৃথিবীর বড় আলেমদের মধ্যে একজন, শাইখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফেজাহুল্লাহ। ওনার আব্বার নাম ছিল আব্দুল মুহসিন আল আব্বাদ। উনি মদিনা ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন ওনার আব্বা। এবং ওনার আব্বার দার্সে আমি একদিন 2 দিন বসছি। আমার সৌভাগ্য হয়েছে মদিনাতে 2 দিন ওই শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ ওনার দার্সে আমি বসছিলাম। তো ওনার দার্সে বসে যেটা দেখছি, অনেক কিছু দেখছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখছি সেটা হলো উনি তখন চোখে দেখেন না, 98 বছর বয়স। তো চেয়ারে বসে দার্স দেন। তো ওনার ছাত্ররা সবাই মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, বড় বড় মুহাদ্দিস। ছাত্ররা সবাই পাশে বসেন, বসে একজনে হাদিস পড়েন, উনি বসে বসে শুনেন। তো পরে উনি ব্যাখ্যা দেন হাদিসের, কিন্তু পরে ছাত্ররা এই পড়তে গিয়ে কোন জায়গায় যদি এলোমেলো হয় উনি দই ফেলায়। মানে ওনার মুখস্থ সব একবারে, কোন জায়গায় কোন শব্দ, ওই শব্দটা মুখস্থ। কোন জায়গায় দেখি যে একটু বেশ কমেলে উনি সাধারণত ধরে ফেলাইতেছে। আবার আরেকটা জিনিস দেখছি যেটা আমাদের বাংলাদেশের কোন মুহাদ্দিসের মধ্যে এরকম নাই, সেটা হলো ওই যে হাদিসের যে সনদের মধ্যে যে বর্ণনাকারীরা থাকেন, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, একই নামে অনেক রাবি থাকে। তো উনি এরকম নামগুলো আসলে তো বলি দেন এখানে যে রাবিটা, এটা কার ছেলে, কার নাতি, বাড়ি কোথায়, কি, তার ব্যাপারে একটা বর্ণনা দিয়ে দেন। তাহলে বোঝা গেল ওনার খালি হাদিসের ভিতরে হাদিসের বিষয় যে মুখস্থ এমন না, বর্ণনাকারীরা কে কোন জায়গার, কে কার ছেলে, কার কি, সেগুলো তার মুখস্থ। মানে এক ব্যতিক্রমী। আলেম কাকে বলে, এলেম কি জিনিস, মানে এইসব ব্যক্তিদের, এসব আমাদের মজলিসে না বসলে কেউ বুঝতে পারে না। ওইটাকে আমি সবসময় বলি, আমার ওই যে ফুফাতো ভাই, এখনো উনি জীবিত আছেন, মুফতি আলিমুল্লাহ হাফিজাহুল্লাহ। তো উনি বলেন যে আমি দারুল উলুম দেওবন্দ থেকে ভালো রেজাল্ট করে ইফতা পাস করছি, মুফতি হয়েছি। তো মুফতি হওয়ার পরে আমার তো যে অহংকার, ওরে আল্লাহ আমার সাথে কে লাগে, আমি তো বিরাট মুফতি সাহ। দেখবেন আমাদের দেশে মুফতি সাহ, মুফতি সাহেব পানি তো বিশাল কিছু। এখন উনি সৌদি আরব গেছে, এখন উনি একজনের কাছে শুনলো যে আজকে মসজিদে শাইখ বিন বাজ আসবে। তো উনি মনে করছে শাইখ বিন বাজ আবার আমার সামনে কি, আমি তো বিশাল এলেমওয়ালা, আমি তো মুফতি সাহেব। তো কয়েকজন বললো যে চলেন শাইখ বিন বাজের দার্সে একটু যাই। তো কই গেলাম, যাই, যখন বসলাম উনি দার্স শুরু করছেন, এবার দেখি যে ওনার এলেমের দিকে তাকাইলে আমার মাথার টুপি খুলি পড়েছে। মানে এলেম এত অসু, তাকাইতে গেলে আমার টুপি পিছনের দিকে পড়ে যায়। ওনার এলেম বোঝার মতো, ওনার ছাত্র হওয়ার মতো যোগ্যতা তখন আমার মধ্যে নাই। তারপরে আমার অহংকার গেছে যে আসলে আলেম কাকে বলে। বাংলাদেশে আমরা যারা এই বেশি গর্ব করে, অহংকার করে, এরা হয়তো কুয়ার ব্যাগ, মানে সাগর থেকে নাই, মহাসাগর থেকে নাই, বাংলাদেশের মধ্যে পড়ে আছে। বাংলাদেশের মধ্যে কেউ পড়ে থাকলে কোনোদিন আলেম বুঝবে না আলেম কি জিনিস, এলেম কি জিনিস। সেই যদি পৃথিবীর বিভিন্ন দেশে যায়, বিশেষ করে মদিনার আমাদের মজলিসে যদি কেউ বসে, তাহলে সে বুঝতে পারবে না এলেম কাকে বলে, এলেম কি জিনিস। তা আমি যে কথাটা বলছিলাম যে শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বদর, তিনি এই কিতাবটার ব্যাখ্যা করছেন, শেখ বিন বাজের এই কিতাবের ব্যাখ্যা করছেন। তো উনি ব্যাখ্যা করতে গিয়ে যে হাদিসগুলো আনছেন, আমরা শুধু ওগুলো আলোচনা করতেছি, এর বাইরে আর যাইতেছি না। এখানে সলাতের ব্যাপারে তিনি প্রথমে একটা হাদিস আনছেন, মুসনাদে আহমদের হাদিস, এবং এটা দারিমির মধ্যে আছে, বাইহাকের মধ্যে আছে, ইবনে হিব্বানের মধ্যে আছে, অনেক জায়গায় আছে। হাদিসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি সালাতের হেফাজত করবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, এটা কিয়ামতের দিন তার জন্য নূর হবে। সুবহানাল্লাহ, কিয়ামতের দিন তার জন্য নূর হবে। ওয়া বুরহানান, তার জন্য দলিল হবে। ওয়া নাজাতান, এবং তার নাজাতের মাধ্যম হবে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে নাই, কিয়ামতের ময়দানে তার কোনো নূরও থাকবে না, দলিলও থাকবে না, নাজাতও থাকবে না। আরো কঠিন কথা, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতে মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনের নাম ধরে ধরে বলছেন, যে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে নাই, তার কিয়ামত হবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালাফের সাথে। নাউযুবিল্লাহ। তাহলে বাংলাদেশে যে দিব্যি আরামে সব আশেকে রাসূলেরা বসে রয়েছে, নামাজ পড়ে না, নামাজ নাই, ইমান ঠিক আছে। বাংলাদেশে এই লোক, আমি নামাজ পড়ি না, কি হয়েছে, আমার ইমান তো ঠিক আছে। এই ইমানদার যারা নামাজ নাই, ইমান লই বসে আছে, এদের হাসরে লোকের সাথে, ফেরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালাফের সাথে। কিন্তু এরা এই ব্যাপারে পুরা বেখবর। আমি ওই দিন আমাদের গ্রামের বাড়িতে গেছি, তো যাওয়ার পরে ফজরের সলাতে যাই, দেখি যে মুসল্লির সংখ্যা মাত্র 2 জন। আমরা ঢাকা থেকে গেছি 2 জন, এলাকা থেকে আসছে 2 জন। আর মুয়াজ্জিন সাহেব তো আজান দেওয়া লাগবো, নয়তো মুয়াজ্জিন পাওয়া মুশকিল। সে আসতো কিনা সেটা পরে, সেটা আজান দিতে হবে, আসা লাগবে। আপনার তাহলে এই যে 2 জন মুসল্লি, আমি বাড়ি যাওয়ার আগে আমার কাছে একদিন এলাকার কয়েকজন ফোন দিচ্ছেন, বলতেছেন যে এলাকায় কিছু কথাবার্তা চলতেছে, যে এই মসজিদে এইভাবে খুতবা হয় কেন, ইমাম সাহেব এইভাবে রাফল ইয়াদান করে কেন, আমিন জোরে বলে কেন, এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। তাই ইমাম সাহেব বলছে যে ঠিক আছে, শায়েখ তো আগামী শুক্রবারে আসবে, আপনারা সবাই শায়েখের সাথে বসিয়ে এই বিষয়গুলো নিয়ে আপনারা আমার সাথে কথাবার্তা না বলে শায়েখের সাথে বসলে ভালো হবে। এখন এটা তো বলছেন ফজরের সলাতে আমি গেছি 2 জন মুসল্লি। পরে আমি জুমার সলাতে বললাম যে আমার ভাইয়েরা দেখেন, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা, শয়তানের প্রতারণা কিভাবে আমাদেরকে মানে গ্রাস করে ফেলছে। ফজরের সলাতে এলাকায় এত মানুষ বসবাস করে, সেখান থেকে ফজরের জামাতে হাজির হয়েছে 2 জন। এটাই তো পুরো এলাকায় আজকে আলোচনা হওয়ার কথা ছিল। প্রত্যেক দোকানে দোকানে, চা দোকানে, ভাই শোনো শোনো, আজকে খবর, এই মসজিদে মাত্র 2 জন মুসল্লি হয়েছে। এটা আলোচনার বিষয় হওয়ার কথা ছিল না? এবং যে মানুষগুলো ফজরের জামাতে আসতে পারে না, মানুষকে তো সারাদিন কান্নাকাটি করার কথা ছিল, অনুশোচনা করার কথা ছিল, যে আহারে আমি ফজরের জামাতে হাজির হতে পারিনি। এটা নিয়ে এলাকার একটা মানুষের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায় নাই, কোনো আলোচনা দেখা যায় নাই, কোনো কথাবার্তা দেখা যায় নাই। দিব্যি আরামে সবাই চলাফেরা করতে, কথাবার্তা চলতেছে কি নিয়ে? আমিন নিয়ে, আর ওইটা নিয়ে। শয়তান কোন জায়গায় লুঙ্গি করে পাকড়ি বান্ধা ফেলছে। ফজরের জামাতে আসে নাই, সে জাহান্নামে যাবে, সে মুনাফিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমিন জোরে বলছে না, আসতে বলছে, এটা তারা নামাজ বাতিলও হবে না, নামাজের কিছু হবে না, জাহান্নামেও যাবেন, সেটা আলোচনা চলতেছে দোকানে দোকানে। কিন্তু ওই যে ফজরের নামাজে 2 জন এসছে, এটা নিয়ে কোনো আলোচনা পর্যালোচনা নাই। শয়তান কোথায় নিয়ে গেছে, ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা, প্রতারণা, মানুষ কিভাবে পড়ে আছে। যে বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল, সেই বিষয়ে কোনো আলোচনা নেই। আর যে বিষয় প্রাসঙ্গিক না, অপ্রাসঙ্গিক, সেই বিষয় নিয়ে মানুষ মহাব্যস্ততার মধ্যে আছে। এটাই হলো ইন্দাল ইনসান আলা ফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। তাহলে যে মানুষগুলো নামাজ না পড়ে, এই দেশের 95% উপরে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বাংলাদেশের 3 লক্ষের উপরে মসজিদগুলো খালি পড়ে থাকে, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি নেই, জুমার দিন জায়গা হয় না।
মসজিদ বানানো হয় জুমাকে কেন্দ্র করে, মানে জুমার জন্য। এই যে দোতলা, তিনতলা, চারতলা মসজিদ কি জন্য? জুমার নামাজের জন্য। মানে মনে হচ্ছে মুসলিমদের মূল নামাজ একটাই, জুমার নামাজ। এটা ঠিক আছে, মুসলমান ঠিক আছে, হাজিরা দিছে। মানুষ বলে 3 দিন হাজিরা না দিতে পারলে মুসলমানের নাম হাজিরা কাটা থেকে কি হয়? কাটা যায়। শয়তানের কত বড় ধোঁকা! এর নাম কত আগে কাটা গেছে, নামে তো নাই। নাম থাকলে না কাটা যাইব, আগে তো ভর্তি হইতে হইব। ভর্তি হইলে না নাম কাটা যায়, তো ভর্তি হয় নাই, নামে ওখানে, নামে নাই, কাটা যাওয়ার তো কোনো প্রশ্নই ওখানে। তাহলে এদের হাসার হবে, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আমাদের কারো কথা না। কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালাফের সাথে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মাঝে আর কাফের মুশরিকের মাঝে অঙ্গীকার হলো সালাত। সালাত যদি কেউ সালাত ছেড়ে দেয়, ফাকাদ কাফার, সে কাফের হয়ে গেল, কুফরি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, মুসনাদে আহমদের হাদিস, জামে আত-তিরমিজির হাদিস, সুনান আন-নাসাই, ইবনে মাজাহ, অনেকগুলো হাদিসের গ্রন্থে এই হাদিসটা আসছে যে ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে সালাত পরিত্যাগ করবে সে কুফরি করবে। এটা কুফরি। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের? সালাত। সালাত ঠিক হইলে বাকিগুলো ঠিক হবে, সালাত ঠিক নাই, বাকিগুলো ঠিক নাই। 3 নম্বর রকম হলো কি? ইতা ইজ যাকাত, যাকাত আদায় করা। যাকাত ফরজ, সম্পদের উপরে যাকাত আদায় করা ফরজ। যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলছেন, আকিমুস সালাহ বলছেন, তত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করা। তাহলে যাকাতটা এত গুরুত্বপূর্ণ যে এটাকে সালাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। 4 নম্বর রকম হলো সিয়াম রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। সিয়ামের ব্যাপারে আমরা সবাই জানি, কোরআনে কারিমের অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে, রমাদান মাসে আমরা এগুলোর আলোচনা শুনি। 5ম রকম হলো হজ, হজ্জে বাইতুল্লাহ। যার কাছে স্বাভাবিক খরচ, স্বাভাবিক পারিবারিক খরচের অতিরিক্ত আল্লাহর ঘরে হজ করার মতো সামর্থ্য আছে, অর্থ আছে, তার জন্য হজ ফরজ। অর্থাৎ বর্তমানে হজ করতে হইলে ধরেন 7 লাখ 8 লাখ টাকা লাগে। তো স্বাভাবিক খরচের চেয়ে কারো কাছে যদি কোনো ঋণ ছাড়া, আবার ঋণদারের ঋণ না দিয়ে হজে চলে যাওয়া, মানে টাকাও আছে 8 লাখ, ঋণও আছে ধরেন 5 লাখ, তো ঋণ হেরে দিলে দিব, না দিলে নাই। ঋণ নেওয়ার সময় মানুষ আগে ঠিক করে রাখে এটা দিব না। বাংলাদেশের মানুষ যখন ঋণ নেয় আগে ঠিক করে রাখে যে এটা দিব না, এই নিয়তে সেই নেই। তো সে ঠিক করে রেখেছে ঋণ পাইলে পাবে, অসুবিধা নাই, আমি হজ করে আসি। এই হজ করা যাবে না। কারো কাছে ঋণ থাকলে ঋণদার অবস্থায় কাউকে হাদিয়া দেওয়া যায় না। মানে আপনি ঋণগ্রস্ত অবস্থায় কারোরে হাদিয়া দেওয়া, তারপরে আপনি বিলাসবহুল বাড়িতে জীবনযাপন করা, মানে ধরেন আপনি একটা ফ্ল্যাটের 10,000 টাকার ফ্ল্যাটেও থাকতে পারেন, 1 লাখ টাকার ভাড়ার ফ্ল্যাটেও থাকতে পারেন। না মানুষ আপনার কাছে ঋণ পাইব, ঋণ দেওয়ার খবর নাই, আপনি 1 লাখ টাকার ফ্ল্যাটে থাকেন, এটাও হার, এটাও হার। তারপরে আপনি আনন্দ ভ্রমণে যাইবেন বিভিন্ন জায়গায়, এটাও হারাম। কারণে কোনো হাদিয়া দিবেন, গিফট দিবেন, এটাও হারাম। মানে ঋণগ্রস্ত অবস্থায় অনেক হুকুম আহকাম আছে, মানে আপনি স্বাভাবিক খরচের চেয়ে অতিরিক্ত কোনো খরচ করা যাবে না। এবং আপনি এই ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে আপনার ঋণের যতক্ষণ কেউ জামিনদার না হবে, গ্যারান্টি না হবে, ততক্ষণ আপনার জানাজা হবে না। এই জন্য ঋণ নেওয়ার আগে পরিবারের সবাইকে, আপনার যত ওয়ারিস আছে তাদের সবাইকে ডেকে তারা এর দায়িত্ব নিবে কিনা এই ঋণের, তারপরে ঋণ নেওয়া যাবে, এর আগে নেওয়া যাবে না। কারণ আপনি মারা গেলে একজন ঋণদার, একজন ওয়ারিস যদি বলে যে না আমি, উনি ঋণ নিছে কেন, আমি ওনার ঋণের দায়িত্ব নাই, তাহলে এটার জন্য আপনি দায়ী হবেন। কারণ আপনি তো যে কোনো সময় মারা যেতে পারেন, এটা তো নিশ্চয়তা নেই। তাহলে ঋণ এগুলো পরিশোধ করবে কে? পরিশোধ আপনার ওয়ারিস যারা, সম্পদটা যারা পাবে
তারাই তো পরিশোধ করতে হবে। তো তারা আগে দায়িত্বটা নিতে হবে। তারা যদি দায়িত্ব নেয় তারপরে আপনি ঋণ নিতে পারেন। তাও ঋণ শরিয়া সম্মত কাজের জন্য। আবার সুদের ঋণ নেওয়া যাবে না। সুদের ঋণ দিয়ে বাড়ি করবেন, পরিবারের সবাই রাজি, কয় না আপনি একটা বাড়ি করে দিয়ে যান, তাও করা যাবে না। কারণ সুদে সবাই সম্মতি থাকলেও এটা হারাম, এটা নেওয়ার সুযোগ নাই। তো এজন্য মানে ঋণ ছাড়া যদি আপনার কাছে হজে যাওয়ার মতো সামর্থ্য থাকে, তাহলে হজ করা জীবনে একবার ফরজ। তো এই হলো সংক্ষিপ্তভাবে আমাদের আরকানুল ইসলাম। এ ব্যাপারে আমার একটা আলাদা বই আছে, আরকানুল ইসলাম, ইসলামের রোকন, 5টা রোকনকে আলাদা করেই আমরা ওই বইয়ের মধ্যে আলোচনা করেছি। আরবি ভাষায় অনেক বই আছে, বাংলা ভাষায় অনেক বই আছে, আমাদের অনেক শাইখদের বই আছে এই বিষয়ের উপরে। তো এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত জানার জন্য লেখাপড়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, প্রশ্ন থাকলে আমরা সংক্ষেপে